আইপ্যাক কাণ্ডের নয়া মোড়। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকারের সম্পূর্ণ খতিয়ান দেখার জন্য এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ইডি। পশ্চিম বাংলার ভোট কুশলী সংস্থা আইপ্যাক এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হওয়া ইডি অভিযান ঘিরে পশ্চিম বাংলার রাজনীতিতে যে তোলপাড় শুরু হয়েছে তার রেশ এবার পৌঁছলো সুপ্রিম কোর্টে। তল্লাশির সময় বাধা দেওয়ার অভিযোগে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ঘটনায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে মোট দুটো পিটিশন দাখিল করেছে ইডি। একটি পিটিশন করা হয়েছে ইডির তরফে, অন্য পিটিশন দাখিল করেছে ইডির 3 অফিসার নিশান্ত কুমার, বিক্রম এহলাওয়াত এবং প্রশান্ত চন্ডিলা। এই মামলায় পার্টি করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। পাশাপাশি মামলায় নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও পার্টি করা হয়েছে রাজ্যের পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিক, ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার এবং আইপিএস অফিসার প্রিয়ব্রত রায়কেও। সুপ্রিম কোর্টের আবেদনে ইডি জানিয়েছে তল্লাশি চালানোর সময় অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছিল। ইডির অভিযোগ, আইন মেনে তল্লাশি চালানো সত্ত্বেও তাদের কাজে হস্তক্ষেপ করা হয়েছে। পিটিশনে ইডির 3 অফিসার অভিযোগ করেছেন তল্লাশির সময় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের শীর্ষ স্তর থেকে বাধা দেওয়া হয়েছিল। তাদের দাবি, এই বাধার ফলে ইডি স্বাভাবিক তদন্ত প্রক্রিয়া চালাতে পারেনি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, মামলা দায়ের করা হলেও সোমবার সেই মামলাগুলিকে আলাদা করে মেনশন করেনি ইডি। সাধারণত জরুরি শুনানির প্রয়োজন হলে মামলাকারীরা প্রধান বিচারপতির বেঞ্চে বিষয়টি আলাদা করে উল্লেখ করেন। সোমবার সকাল 10:30 নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বসেছিল, কিন্তু সেই বেঞ্চের সামনে পশ্চিম বাংলার সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে শোনার আবেদন জানায়নি ইডি। এর ফলে যতক্ষণ না মামলাগুলি কোনো বেঞ্চের তালিকায় উঠছে ততক্ষণ শুনানি সম্ভাবনাও থাকছে না। তাহলে প্রশ্ন একটাই, যে দুটো পিটিশন করার পরেও কেন চুপ থাকলো ইডি? এখন এই মামলার শুনানি আগামী 14 জানুয়ারি পর্যন্ত মুলতবি রাখা হয়েছে সুপ্রিম কোর্টে। পশ্চিম বাংলার সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ, যার জেরে দুটো পিটিশন দাখিল করলো ইডি। কিন্তু শুনানির দিন কেন এই অভিযোগগুলিকে কোনোভাবেই মেনশন করলো না ইডি? এই নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে আরো তোড়জোড় শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস কিংবা সিপিআইএম, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এটা নাকি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের এক নতুন চাল 26-এর ভোটকে কেন্দ্র করে। এখনকার মতো স্পেশাল রিপোর্টে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলায়। নমস্কার।